খুব সুন্দরী গো সুন্দরী ও গো আমার সুন্দরী। আজকে আমরা যাচ্ছি বনু দিদির বাড়ি। এবার সেটা খেতে কি অপূর্ব লাগবে বলো তো। কি কম খেয়েছো তো? আমি তো আজকে কিছু খাইনি। আর ফ্রাইড রাইস খাওয়া হবে। আজকে আমার অনারে নিমন্ত্রণ হয়েছে। বনু পিসির বাড়ি যাবি? Good morning guys and welcome back to the channel জানাম রাজা মধুবনী to a brand new vlog। আজকে খুব আনন্দের দিন, তার কারণ আজকে আমার ইনভিটেশন আছে এবং আমার দৌলতে সবার আছে। একদম ঠিক কথা। আমার ইনভিটেশন আছে এবং আমার দৌলতে সবার আছে। আমরা সবাই বেরোচ্ছি। রাজা রেডি, বাপি কোলে, কেশব, মামুনি, আমি তো রেডি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি বনু দিদির বাড়ি। সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। এখন লাইটটা একটু কমে যাবে হয়তো মুখে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। মামুনি আবার জ্বালিয়ে দিল। আচ্ছা, বেরোচ্ছি আমরা বনু দিদির বাড়ি যাচ্ছি। বনু দিদির বহুদিন ধরে আমাকে মাংস মানে মাটন খাওয়ানোর খুব ইচ্ছে হয়েছে, তো সেই জন্য আমাকে ভীষণ ভীষণ ভালোবেসে আদর করে ডেকেছে, ইনভাইট করেছে, আমাদের সকলকে ইনভাইট করেছে। অ্যান্ড প্রচুর সুস্বাদু খাবার আছে, মাটন আছে, ফ্রাইড রাইস আছে, তো সেগুলো জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো, আর প্রচুর আড্ডা তো হবেই। তো চলো আমরা যাই বনু দিদির বাড়িতে, আর যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের থেকে সব বলে দিল। জিজ্ঞেস আছে কিরকম মানুষ তোমরা, এরকম কিন্তু ফোনে ফোনে নেমন্তন্ন করতে পারো, না খেয়েই সব বলে দেবে এই খেয়েছি। না, বলেছি মানে ভালো খাবার বানাচ্ছে, এবার সেটা খেতে কি অপূর্ব লাগবে বলো তো। বাবারে, বলতেই যদি এত ভালো লাগে, ভাবতেই যদি এত মানে মন একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়, তাহলে যখন অ্যাকচুয়ালি খাবারটা মুখে দেবো তখন কত ভালো। গাড়ি নিয়ে রাজা রেডি। কি বাপি, কম খেয়েছো তো? হ্যাঁ, আমাকে তো সকাল থেকে বলে বলে পাগলা করে দিয়েছে। গাইস, সকাল থেকে বাপি আমাকে বলে বলে মাথা খারাপ করে দিয়েছে। কি গো মধুবনী, কম খাচ্ছ তো? কম খাচ্ছ তো? ওখানে গিয়ে খেতে হবে। তুমি কম খেয়েছো তো? আমি তো আজকে কিছু খাইনি, খালি পেটে। খালি বাপি খালি পেটে? ওটস খাইনি? ওট খেয়েছি। ওট, তাহলে আমরা যাচ্ছি। দুর্দান্ত মাটন আর ফ্রাইড রাইস খাওয়া হবে। উফ, আই কান্ট ওয়েট। যা নেব ভালো করে খেয়ে নেব, একদম সুন্দর করে গুছিয়ে। কি দানা দেবো? আজকে আমার অনারে নিমন্ত্রণ হয়েছে সবার, বুঝেছো? আমার অনারে আমি রাজি হয়েছি যেতে, তাই বলেছে যে ওকে অল আর ওয়েলকাম। আমি যদি ধরো এখন না যেতাম তাহলে কেউ যেতে পারতো না। প্রচুর আনন্দ হবে, প্রচুর মজা হবে, প্রচুর গল্প হবে। চলো গাইস, ব্লগটা কিন্তু লাস্ট অবধি দেখা চাই, না হলে অনেক কিছু মিস করে যাবে, তখন আমার খারাপ লাগবে। তাই ব্লগটা শেষ অবধি দেখবে আর এনজয় করবে। তবে তার আগে আমি রোজকারের মতো চলে এসেছি আমার লাইফস্টাইলের একটা দারুণ জিনিস নিয়ে, সেটা হচ্ছে অ্যাগ্রো সিগনিফাই গার্মেন্ট স্টিমার। তোমরা এই আয়রনটা ভার্টিক্যালি এবং হরিজন্টালি বোথ ওয়ে ইউজ করতে পারো। এর মধ্যে সেরামিক স্টিম নজল আছে, ফাস্ট হিট টেকনোলজি আছে, আর তার সাথে এটা 1500 ওয়াটের, আর এর সঙ্গে যে ওয়াটার ট্যাঙ্কটা দিয়েছে সেটা 260 ml। অ্যাগ্রো সিগনিফাই গার্মেন্ট স্টিমারের সাথে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি ফেব্রিক ব্রাশ, লিন্ট ব্রাশ, ডিটাচেবল, এই দুটোই। ফেব্রিক ব্রাশ দিয়ে আমরা কি করতে পারি? হেভি আউটফিটস যেগুলো হচ্ছে ধরো হেভিলি এমব্রয়ডার্ড বা প্লিটেড আউটফিটস, সেগুলো আমরা আয়রন করতে পারি। আর লিন্ট ব্রাশ দিয়ে আমরা স্যুটস, ব্লেজার্স, জ্যাকেটস এগুলো আয়রন করতে পারি। আমরা পেয়ে যাচ্ছি আ পেয়ার অফ গ্লাভস অলসো উইথ দিস। গাইজ, এই যে সেরামিক কোটেড স্টিম প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ, দিস এনেবলস even distribution of heat and also enables fast heating. Guys, এই প্রোডাক্টটার সাহায্যে আমাদের যে এথনিক ওয়্যার গুলো আছে, হেভিলি এমব্রয়ডার্ড আউটফিটস অ্যান্ড প্লিটেড আউটফিটস, সেগুলো আমাদের অত ঘন ঘন ড্রাই ক্লিনে দিতে হবে না, বিকজ এটা দিয়ে আমরা ওগুলো ইজিলি স্টিম করে দিতে পারবো। আচ্ছা, আমরা বেবি ক্লোথস খুব ভালো করে স্টেরিলাইজ করতে পারবো with the help of this product. And this is also a very good travel companion. You can carry it in your suitcases. Guys, আমরা এবার এটার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। গাইস, কি সুন্দরভাবে স্টিম হয়ে গেছে দেখো তোমরা, তাই না?
তাই এই ইউজফুল প্রোডাক্টটা তোমরা যদি পারচেস করতে চাও ডেফিনেটলি করতে পারো। আমার তরফ থেকে 200% রেকমেন্ডেশন আছে। তাহলে তোমাদের কোথায় যেতে হবে? ওয়েল, অ্যাগ্রোর সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান অ্যামাজনে পাওয়া যায়। So the link is given in my description box. Go and check it out. আবার নিয়ে গেল। বলো, খাচ্ছো? খাও। এই তোমার মতো শিখেছে, দেখেছো? কি? যা আমরা চলেই আসছি অলমোস্ট। খুব মজা হচ্ছে। বনু দিদিদের বাড়িতে গেলে ভীষণ মজা হয়। জয়ন্ত দাদা খুব ভালো, বনু দিদিও ভীষণ ভালো, পিকু, জয়া, তারপর ঠাকুমা, সবার সঙ্গে দেখা হয়, খুব আনন্দ হয়। তাহলে এখন প্ল্যানটা কি রাজা? ওই আমি বাইকে করে আসছি। অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে যে এখানে এখন গাড়ি রাখার জায়গা নেই। রাজা, পেছনে অনেকটা জায়গা গো, ইউ ক্যান কিপ ইট, অনেকটা জায়গা। না না, এখানে পুরো এই জায়গাটা আছে, আরামসে ইউ ক্যান কিপ ইট। অনেক জায়গা, তুমি নামলে বুঝতে পারবে কত জায়গা, এতটা পার্কিং আছে। রাজা প্রথমে ভাবছিল যে এখানে পার্কিং এর জায়গা নেই, বিকজ আজকে সানডে, তো ভাবছিল যে গাড়ি আবার বাড়িতে রেখে বাইকে করে আসবে। তো আমি দেখে বললাম যে না, এখানে প্রচুর জায়গা আছে। রাজা আরামসে লাগিয়েও দিল গাড়ি। ওখানে এখন মিষ্টি নেওয়া হচ্ছে। কোনটা নিচ্ছ গো মামুনি? ওই যে পিঙ্কটা। পিঙ্কটা। আমাদের ব্লগে সেলফি ব্রেক হলো। এবার আমরা যাচ্ছি। এসে গেছি আজকে পিসির বাড়ি যাবে। এই তো দেখ, এই দেখ কি হাসি, আরেকজনের কি হাসি। কোথায় এসছি আমরা? বিরাট এক্সাইটেড। কাল রাত থেকে লাফাচ্ছে জানো যে জয়ন্ত দাদার বাড়ি যাব, বনু দিদির বাড়ি যাব, কি সব জানো আসছে। রান্না করছি। ওরে বাবা, আমরা তো খুব এক্সাইটেড। উপরে যা, ও উপরে দেখাচ্ছে, উপরে যাবে ঠাকুমা। পিকুর কাছে যাবে, তাই তো? ও তুই তো বাবা, আমি দেখা হয়ে গেল। তুমি কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? কেমন? ভালোই আছি, খাচ্ছি যাচ্ছি, সে আছি, ভালোই গেছি। ওরে বাবরে, এইটা তুই রাজা। কত বড় হয়ে গেছিস রে। দেখি ভালো, সুস্থ ভালো থাক। ভালো সবাই থাকলে না আনন্দ হয়। আর লোকে তো कभी नीचे तो कभी नीचे বড় হয়ে গেছিস না, কত বড় চইটা লম্বা পড়বি হয়েছিস। নাকি? না ঠান্ডা মেঝেতে। না না, আমার কি গরমকালে ঘামছি, আবার ঠান্ডা। ওকে পাচ্ছি না আমি আর। এই ছেলে, চলে না একদম। এই ছেলে, ও এসব। এ, খুব সুন্দর হয়েছে ছেলেটা। তাই এই দেখ কত সুন্দর হয়েছে। আমার ছেলে এই আমাকে জানি চটিটা না না, আমার ভালো লাগছে। ভালো লাগছে হ্যাঁ। এই ঠান্ডাটা হ্যাঁ, এখন গরমকাল না, ভালো লাগছে। হ্যাঁ বলছি, দেখো এই আমি বলছি আমার ছেলে চেয়ে সুন্দর হয়েছে, রাজা বলছে হ্যাঁ। আমি ওপরে যাই। যাও দেখি তোমাকে মুখটা ওইটাই সরাও, দেখি মুখটা একটু ও আচ্ছা, ক্যামেরা সরাতে, ক্যামেরা সরাতে বলছি। তা এখন আসবি তো ওই বাড়িতে? অনেকবার এসছে, অনেকবার। কেমন না, দেখছো? অনেকবার ও এসছে, আমি তো ছিলাম না তখন। বলছি, কেমন দেখছো বলো? দেখলাম, কিন্তু ভালো লাগছে দেখতে। খুব সুন্দরী গো, সুন্দরী ও গো আমার সুন্দরী। দেখি দেখি পেছনটা দেখি কি দেখবি। আপনার নাতি নাতনি তো খুব সুন্দর। ওরে বাবা, সুন্দরী আবার নতুন রকম এই নতুন দেখবো। নতুন হেয়ার স্টাইল, নতুন হেয়ার স্টাইল। নতুন হেয়ার স্টাইল। ও এটা আমি দেখিনি, আমি তো আর বেরোই না হ্যাঁ। রাস্তায়। এখন হচ্ছে বলছে বলছে পেছনে ঘোরো, কি একটা দেখলাম জানি, চুলটা। হ্যাঁ এরকম হয়েছে, সব রং ফং করেছে। সব রং করে দে। একেই এই প্রথম দেখলুম, তা না দেখিনি। আমি তো রাস্তায় তো বেরোই না, হ্যাঁ। রাস্তায় বেরোলে দেখা যায় খুব কম। না খুব কম। ও সুন্দরী গো, সুন্দরী বলে ওই ওই চুলটা ওরকম সুন্দরীর মতো। তুমি করবে ঠাম্মা এরম? হ্যাঁ, ঠাম্মার চুল তো কি সুন্দর, দেখো না। ঠাম্মার চুল তো খুব সুন্দর। না দেখ না তুই, ওপরে দেখ, এইটা দেখ, সব এগুলো থেকে উঠে ওগুলো সব দেখতে হয়, নমস্কার করতে হয়, কোথাও গেলে পরে নমস্কার করতে হয় সবসময়।
বুঝলি? বুঝলাম, ঠিক আছে। তুমি, তোর নামটা কি রে? আমার নাম মধুবনী। হ্যাঁ হ্যাঁ, মধুমণি। ওরে বাবা, এটা তো বেশ সুন্দর তো, এই যে হাতের এটা। বাবা, মধুবনী তো মধুবনী, মধুবনী। মধুবনী না এলে পরে কি করে জানবো মধুবনী কি কি? এসছিস বলে দেখতে পাচ্ছি, খুব সুন্দরী। আবার গরম এখন চুড়ি আর কটা লোক পরে, কেউ পরে না তাই না? কেউ পরে না। ওইরা এরকম ওই পরে সত্যি তো এখন আর পরে না। হ্যাঁ, যা বলেছ ভালোই হলো, তুই এসিস। আমি দেখলুম তোকে, কত সুন্দরীকে দেখলুম। দেখতে আমাদের মতো, আমাদের তো এরকম এত সুন্দরী সব নেই, তোকে দেখতে পেলুম, ভালো হলো। হ্যাঁ, বলছে ভালো হলো, এত সুন্দরী একজনকে দেখতে পেলাম, ভালোই হয়েছে এসেছে থাকি। হ্যাঁ, মানে এরা বন্ধে বেড়াতে যাবে মা বাবা, তাই তো? না, আমি গাড়ি নিয়ে গেলে তাহলে তো বন্ধে ভারত তোমার বেশি মজা লাগছে। আনএক্সপেক্টেড থেকে না। বনু দিদি কেশবের খাবার দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস, মাটন, আলু মেটে, আর তার সাথে একটু আমের চাটনি। চলো এবার কেশবকে বসে খাওয়াই। তো সুন্দর খাবার দিয়ে দিয়েছে বনু পিসি, এবার খেয়ে নি। চল, কি এলো বলতো? কি হলো? অ্যাম্বুলেন্স গেল। আচ্ছা কেশব, এইটা কি? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস কেমন? এটা মাটন, এটা চাটনি, হ্যাঁ ক্যারট। কেমন খেতে? কড়াইশুটি। গরম? আচ্ছা আমি ফুটিয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি। জয়া, থ্যাংক ইউ ফর দিস। রুয়াবজা দিল। গরমকাল পড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন সুন্দর রুয়াবজাটা খাটে জাম্প এগুলো কি স্নেক? জাম্প। গাইস, কেশবকে খাইয়ে দিয়েছি, এবার আমরা খেতে বসবো নিশ্চিন্ত একদম। বাবাকে নিয়ে নিচ্ছে, না 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 না, না। নিয়ে চলে যাচ্ছে আমায়, নিয়ে চলে যাচ্ছে। পিকুদাদা নিয়ে চলে যাচ্ছে আমায়। যা বাবার কাছে চলে যা, বাবার কাছে চলে যা, কি ঘরে পেলো এখানে বসো, এখানে। যা বাবার কাছে চলে যা, বাবার এখানে কাছে বসো। যা। এই এবার বাবার কাছে চলে যা। এবার মুশকিল হবে, এবার খেতে দেবে না গো। ও না, ওরকম হয় না। আচ্ছা, ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, এবার সুন্দর মেনু। এবার খেতে বসছি, দেখো ফ্রাইড রাইস, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো উচ্ছে ভাজা, আর ইয়ে হচ্ছে, এটা হচ্ছে শাক, স্যালাড। পুরো মা ছেড়ে দিলে এই না পিকু, তুই না খেলে খাবো না। তাহলে আমার থেকে নে। ও মাই গড, কি এটা? কি চয়েস? কি বলছো তুমি? বাড়িতে তো মিষ্টি খাও না, এত মিষ্টি উড়িয়ে দেবে। এরকম করে বলার কোনো মানে আছে? মা কেশব দইটা খাচ্ছে। আছে হ্যাঁ, দুধটা তো দারুণ। দানু কেমন ওকে রে? গাইস, খাওয়া হয়ে গেছে, এবার দেখো মিষ্টি। দইটা খেয়ে দেখো মধুবনী। এটা খাবে? পিঙ্কটা? পিঙ্কটা খাবি? ওকে। লায়ন দেখাও, লায়ন দেখাও, লায়ন। ওরে বাবা। এলিফ্যান্টটা দেখাও, এলিফ্যান্ট, 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 এলিফ্যান্ট। হ্যাঁ, আল্লাহ বাবা। টাইগার। হ্যাঁ, চিতা, চিতা, এটা আর চিতা। সারা দিনের এই আড্ডাটা পারফেক্ট হয়ে গেল ইভিনিং টাইমে, যখন চায়ের সাথে আমরা কোন জায়গাটা? ভূতের গল্প জায়গাটার নাম শুনছিলাম একটু বল। জয়ার মুখ থেকে। তো বুধা মাঠের পাশে একটা মানে ওখানে জল ট্যাঙ্কি মস্তি থাকে, ওখানে একটা জলাশয় টাইপের একটা জায়গা আছে। তখন যখন আপনি স্কুলে পড়তাম, সেই সময় দুটো বন্ধু ওরা টিউশন থেকে ফিরছিল, সেই দুটো বন্ধু টিউশন থেকে ফেরার সময় ভেবেছিল কি চল গিয়ে দেখেই আসি ওখানে, চল গিয়ে দেখেই আসি ওখানে কি হয়। ওখানে গিয়ে যে গেছে সেটার প্রমাণ রাখার জন্য সে পুরো সেলফি টেলফি তুলেছে।
যেই মেয়েটার ফোনে তোলা হয়েছে সেই মেয়েটা থেকে হঠাৎ দেখলাম কি সব টেবিল ফেবিল নড়ে পড়ে। আমরা বেরোচ্ছি, রাজা ভিডিও করছে, রাজার কোলে কেস। টাটা টাটা। এই ছিল আজকের ব্লগ। আমরা প্রচণ্ড এনজয় করেছি, আশা করি তোমরাও এই ব্লগটা দেখে খুব এনজয় করলে। এনিওয়ে, আজকের ব্লগের কিন্তু সেরা পাওনা ছিল ঠাকুমা যা মজা করেছে জাস্ট ভাবাই যাবে না। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ।